আবার ভেঙে দিলি। জয়া, পাপা এত সকাল সকাল কই গেছিলি তুই? জগিং করতে? শোনো, প্রতিদিন সকালে 30 মিনিট জগিং করতে হয়, কাল থেকে তুমিও করছো। আচ্ছা আচ্ছা, এখন গলায় ছাড়, এখানে বস। জানিস তো, তোর জন্য বার্সেলোনা থেকে আমি টি শার্ট এনেছি। তাই? এই জন্যই তো বলি ইউ আর মাই সুপার ড্যাড। এবার বলো আমার টি শার্টটা কোথায়? তোর রুমে রেখেছি। আচ্ছা, এখন আসল কথা বল, কি? তোর এক্সামের কি খবর? হ্যাঁ, এক্সাম শুরু হচ্ছে আজকে থেকে। বলিস কি, আজকে থেকে? হ্যাঁ, বাট এটা তো কিছু না, বিকজ আমার প্রিপারেশন সুপার। এরকম কথা তুই প্রত্যেকবার বলিস। এবার যদি খারাপ করিস তাহলে আমি তোকে সত্যি সত্যি বিয়ে দিয়ে দেবো। ওকে 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 বুঝতে পেরেছি, বাট এবার টেনশন কিছু না, বিকজ আসলে আমি একদম প্রিপেয়ার্ড। এবার আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। জয়া, জি, আমি কিন্তু সত্যি সত্যি বলছি। ওকে ওকে ওকে। কি জানি কি জানি। এই একটা জিনিসটা বুঝতেছি না, Ag2CO3+ 2HNO3 সিলভার কার্বনেট এবং নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া কি হয়? আমি জানবো কি হয়? আর রাতুল বল না। তো ওদেরকে আমি এত করে বললাম, এত করে ক্লাসের সময় মনোযোগ দে, স্যারের কথা বলবো না, তোরা তো গল্প করতে থাকবি, থাক এখন। কুল গাইস, আমি বুঝাচ্ছি তো। হ্যাঁ, তুই তো সেই কতক্ষণ ধরে বুঝাচ্ছিস। সিলভার নাইট্রেট, পানি, কার্বন ডাই অক্সাইড, 2AgNO2, H2O, CO3। এই সলভ হয়েছে? না জয়া, আই থিঙ্ক উনি ঠিক বলছে। উনি আর অ্যান্সার জলদি সলভ কর। আরে আমি তো তোদেরকে এটাই বোঝাচ্ছি, বাট তোরাই তো বুঝছিস না। এখন তো তুমি পার্টনার জন্য বলবাই, বুঝছি আমরা। দেখ, বেশি কথা বলবি না, আমি এটাই বোঝাচ্ছিলাম তোদেরকে। আচ্ছা যাই হোক, এখন তো সলভ হয়ে গেছে, চল টাইম হয়ে গেছে। হ্যাঁ চল তাই। যাই হোক, পরীক্ষাটা ভালোই হইলো। এই এই দেখ তো, সেটা এখনো বসে আছে। থ্যাংক ইউ কোয়েশ্চেনটা সলভ করে দেওয়ার জন্য। আপনাকে তো এখানে কখনো দেখিনি। টাকায় আছেন কেন আপনাকেই বলছি। জি, আমি আমার গ্রাম থেকে আসছি, মানে আমি ঢাকা শহরে নতুন, একটা চাকরির জন্য আসছি। রফিক নামের একজন ভদ্রলোক আছে, ওনার সাথে কথা হয়েছে, আমি আবার জমি বিক্রি করে ওনাকে টাকা দিছি। ভালো চাকরির জন্য এখানে নাকি টাকা দিতে হয়, সেটা আবার পরে ফেরত দিয়ে দেয়। তাই জমি বিক্রি করে তারে আমি টাকা দিছি, আর সে আমাকে ঠিকানা দিছে। আমি এখানে এসে জিজ্ঞেস করলাম যে রফিক ভাই কই, ওনারা বলে এখানে রফিক নামের কেউ থাকে না। ওনার মোবাইলে আমি বারবার ফোন দিতেছি, মোবাইলটাও বন্ধ। এই জন্য আসলে কি করব বুঝতে পারতেছি না, ওনার জন্যই অপেক্ষা করতেছি, এই যে এখানে বসে আছি। তাহলে তো মনে হয় আপনি তো ফ্রডের চক্করে পড়েছেন, তাই না? যে আমারও মনে হচ্ছে যে আমি একটা বাটপার, ফ্রডের পাল্লায় পড়ছি। নাইলে মোবাইল বন্ধ থাকবে কেন, আর ওইখান থেকে লোকজনই বা বলবে কেন যে এখানে রফিক নামের কেউ থাকে না। উনি ইচ্ছাকৃতভাবে টাকা নিয়ে আমারে ভুল ঠিকানা দিছে। এখন কি করবেন? সেটাই ভাবতেছি। আসলে আমার ঢাকা শহরে তো কেউ চেনা জানা নাই, এখন ভাবতেছি কি করব।
এইভাবে তো আমি ফিরে যেতে পারবো না, আমার বাপ মায়ে মন খারাপ করবে। সেটা না হয় আমি ম্যানেজ করে দিচ্ছি। এই রাতুল, তুই ওনাকে তোর বাসায় নিয়ে যাবি। আমি আমাকে কি তোর খ্যাত মনে হয়? ওই 4 চশমাওয়ালা তেলের ডিব্বাটাকে আমি আমার বাসায় রাখবো? আর দেখ, অপরিচিত জানাতো লোককে আমি আমার বাসায় রাখতে পারবো না। আম সরি। তোর কাছ থেকে না এই অ্যান্সারটা এক্সপেক্ট করছিলাম। এই, তুই নিয়ে যাবি। না না, আমি এগুলো পারবো না। তুই সরি, আমার পক্ষে অসম্ভব। গুড, ভেরি গুড। তোদের কারো হেল্প দরকার নাই, আমি নিয়ে যাই। না চলেন। থাক, ঝামেলা লেগে গেছে আপনাদের মধ্যে। থাক, আমি আমার নিজের মতো একটা নিজে ব্যবস্থা করে নেব, অসুবিধা নাই, আপনার ঝামেলা করা লাগবে না। কোনো ঝামেলা হবে না, ওঠেন। জয়া শুন, চুপ। জুয়া, তুই কি পাগল চুপ হয়ে কর তুই। যাচ্ছিস? হ্যাঁ পাগল আমি, যা। না না না, আপনারা ঝগড়া ঝগড়া করেন না, করছি আমি না আমি। চলেন। চিনিস না জানিস না একটা অপরিচিত লোককে বাসায় নিবি? তোর কোনো সমস্যা? দেখেন এই যে আপনারা ঝগড়া করেন না। চলেন, ওঠেন আপনি, চলেন। বাইক আর কোথায়? ওকে, তোর যা ইচ্ছে তুই তাই কর। ফালতু কথা। বসেন। কোথায় বসবো? এইটাই। বসেন। আমার এনে চালাইতে পারবেন? পারবো, বসেন। আরে কি করতেছেন? আস্তে চলেন। কি ব্যাপার, আসছেন না কেন? না, আপনিই যান। কি? আমি যাবো মানে? এখানে কার থাকার ব্যবস্থা করতে আসছি আমরা, আপনার না আমার? জি আমার, কিন্তু আমার মনে হচ্ছে না যে এইভাবে একজন মানুষের বাসায় যাওয়াটা ঠিক হবে। খুব মজা লাগে না মেয়েদের সাথে ঘুরতে? না না না, আপনি আসলে যেটা ভাবতেছেন সেরকম কোনো কিছুই না। আমি বলতেছিলাম কি, শুধু শুধু আমার মধ্যে একটা অচেনা মানুষের নিয়ে ঝামেলা পাকানোর কি আছে? চুপ থাকো। অসুবিধা নাই, আপনার ঝামেলা করা লাগবে না। কি রে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। উনি? উনি আমাদের সাথে থাকবেন। আমাদের সঙ্গে থাকবে? ঠিক বুঝলাম না মানে ওনার থাকার জায়গা নেই। তো। তাই বলে এখানে? আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি দেখতেছি। তুমি না আমার সুপারম্যান বাবা, এরকম করলে হবে? লোকটা তো গ্রাম থেকে এসেছে। জয়া, আমি তোর কোনো কথা শুনতে চাই না। এরকম একটা চেনা নেই, জানা নেই, শোনা নেই, সে একটা অপরিচিত, সারা মুখ ভর্তি দাড়ি, তাকে তুই বাসায় নিয়ে আসবি? আচ্ছা বলতো, তুই কি দিন দিন বড় হচ্ছিস না ছোট হচ্ছিস? এই যে বাবা, না জেনে 1000 কথা বলে ফেললাম। আগে শুনো না আমার কথা। লোকটা তো অপরিচিত না, আমাদের গ্রামের, তোমার গ্রামের। কিভাবে ওনাকে ফেলে দিই বলো? আর লোকটা না থাকলে আমার এক্সামটা একদম খারাপ হতো। ও একটা ফ্রডকে অনেক টাকা দিয়ে ঢাকাতে চাকরির জন্য এসেছে। তুমি চিন্তা করো কত বিপদে আছে এখন, কিভাবে ওনাকে ফেলে দিই বলো? রাখতে তো হবে না, তোমার গ্রামের লোক আপু। বুঝলাম। প্রতিবারের মতো এবারও তোর কথা রাখলাম। রাখতে তো হবেই, cuz you my superman dad। কিন্তু একটা কথা, কি? ও কিন্তু নিচে তালাতে থাকবে। নিচে চালাতে থাকবে? নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি গিয়ে ওনাকে ওনার রুমটা দেখাচ্ছি। ওকে? সো এটা হলো
না মানে একটু ময়লা মনে হচ্ছে। না দাঁড়ান আমি দেখতেছি। না আমি সব বাকিটা আপনি করে নিন। ওইটাই। আর এখন থেকে এখানে থাকবেন, কিছু লাগলে আমাকে ডাক দেবেন, ভয় লাগলেও আমাকে ডাক দেবেন। কোথায় কোথায় আপনি আমার এটা ফেলে দেন। এই যে উঠেন। এক্সকিউজ মি, আমি তো শুনেছিলাম গ্রামে ছিল অনেক সকাল সকাল উঠে, এখন তো দেখি। না হয়েছে কি, ক্লান্ত ছিলাম তো এই জন্য আসলে সকালে ঘুম থেকে উঠতে পারিনি। হজরের নামাজটাও কাছে হয়ে গেছে। ক্লান্ত হলে কানা শোনা যায় না। না, কানে শুনতে পাইছি তো আমি। আপনার বাবা আপনাকে এসব দাড়ি এসব কাটতে বলে না? না, এটার পিছনে একটা ঘটনা আছে। না মানে আমার তো এত বড় বড় দাড়ি, আমার বাবারও এর থেকে বড় বড় দাড়ি। উনি আমাকে বলছে দাড়ি রাখতে। মানে হয়েছে কি, আমাদের অঞ্চলে ওই যে বাকের ভাই, ওটা খুব পপুলার। আমার বাপের চেহারা বাকের ভাইয়ের সাথে মিলে। আচ্ছা, এই জন্য বাপে দাড়ি রেখে দিছে। আর আমার বাবার নাম বাকের, আর আমার নাম হচ্ছে জাকের। যাই হোক, এই যে আপনি নাস্তা খেয়ে নেন। এই খাবারগুলোর জন্য আপনাকে ধন্যবাদ। রাতে খুব বেশি ক্ষুধাই পেয়েছিল। তাহলে তো আমাকে বললেই হতো। না মানে আপনাদেরকে আর জ্বালাই নাই, এমনিতেই চেনা নাই জানা নাই একটা মানুষকে আশ্রয় দিছেন। আমার বাবা সবসময় বলেন যে মানুষদের বেশি জ্বালাইতে নাই। আচ্ছা ঠিক আছে, আপনি হাত মুখ ধুয়ে নাস্তা করেন, আমি না যাই। কিছু মনে না করলে আপনি বসেন, একসাথে নাস্তাটা করি নাকি? আমি খেয়েছি, আপনি খান। কি ব্যাপার, মুখ হাত না ধুয়ে শুরু হয়ে গেলেন? না হয়েছে কি, ক্লান্ত বেশি ছিলাম না, এই জন্য খিদার অনেক বেশি লাগছে সেজন্য। আচ্ছা, যেজন আসলে হলো ওই যে আপনার লোকটা রফিক, উনি কি ফোন টোন ধরেছে নাকি এখনো হাওয়া? না, ফোন ধরে, সারা রাইতে ফোন দিছি, ফোন তো বন্ধ। আর আমার কাছে তার অফিসের ঠিকানাও নেই, বাসার ঠিকানাও নাই, যে আমি যাইয়া তার ঠিকানায় যাইয়া তারে ধরবো। তো এই মুহূর্তে আমার একটা চাকরি খুব দরকার। মানে চাকরি না পাইলে মানে আমার ফেরার কোনো মুখ কি থাকবো না। খান। তোদের কি মনে আছে যে নেক্সট উইকে হান্নান স্যারের অ্যাসাইনমেন্ট সাবমিট করার লাস্ট ডেট? হান্নান স্যার? শেট, হান্নান স্যার? হ্যাঁ, হান্নান স্যার। তা আনন্দ তো কি হয়েছে, কি হয়েছে? নেক্সট উইকে সাবমিট করতে হবে। আচ্ছা জয়া, শোন, তোর অ্যাসাইনমেন্টের টেনশন করার কোনো দরকার নেই, তোরটা আমি দেখবো। তারপর পুরো ইউনিভার্সিটি ঘুরে ঘুরে বলে বেড়ানোর জন্য? মানে? মানে কি, যেটা তুই খুব ভালো করে জানিস। ওকে, তোদের অ্যাসাইনমেন্ট তাহলে তোরাই কর, আমি বরং আসি। দোস্ত, ওর যে তারাই দিলি, এখন আমাদের অ্যাসাইনমেন্টের কি হবে? ব্যবস্থা করতেছি আমি, দাঁড়া। ওকে ঠিক আছে। আমরা গ্রামের ছেলে, আমরা ভয় পাই না। কি হলো এটা?
ভয় পেলেন কেন? না, ওই যে লাইট জ্বলতেছিল না, তো এই লাইটটা সমস্যা আছে, ছাইড়ে দিলে জ্বলে না, বললে জ্বলে। আর আমি কবিতা লিখতেছিলাম তো, এই জন্য আর কি একটু ঘাবড়াই গেছি, ভয় পাইনি। ও, কবিতাও লিখেন আপনি? সবই তো পারেন লিখে। না, আসলে আমার বাবা উনি শিক্ষক ছিলেন, সাহিত্য চর্চা করতেন, তো আমিও ছোটবেলায় তার সঙ্গে থাকতাম আর কি। ছোটবেলায় তো মা মারা গেছে, তো আমার মধ্যে একটু আর কি কবিতা চর্চাটা চলে আসছিল। তাহলে তো একদিন আপনি কবিতা পড়তে হবে। আরেকটা কথা শুনেন, আমি না বেশিক্ষণ কোনো মানুষকে আপনি আপনি করে বলতে পারি না, তো এখন থেকে তুমি বলবে। না না না, আমাদের এলাকায় মানে বড়দেরকে আমরা আপনি করে বলি, আর ছোটদেরকে বড়রা তুমি করে বলি। তো আমাকে কি বড় মনে হচ্ছে? আপনি করে বলছেন কেন? না না, আপনি তো বড় না, আপনি হলেন আমার কাছে অপরিচিত। আমি সবসময় অপরিচিত মানুষদেরকে আপনি করে বলি। বাহ, আমার বাসা আর আমার বাসায় আপনার আমাকে একটু মনে হচ্ছে। না, আসলে বিষয়টা বুঝছি আপনার ব্যাপার বুঝে গেছি। যাই হোক, এই যে দেখেন আমার অ্যাসাইনমেন্ট, এটা করে দিতে হবে আজকে রাতের মধ্যে, না হলে কালকে আমি একটু পেয়ে দেবো। ঠিক আছে, করে দেবো, অসুবিধা নেই। এটা আমি দেখি। এটা এটা এই যে লাল গোলাপ, লাল শাড়ি, লাল টিপটা কি? রেড রোজ আমার কাল্পনিক একটা চরিত্র, যে কল্পনার নারী, তার অনেক কিছুই লাল, লাল শাড়ি, লাল ঠোঁট, লাল গোলাপ। এটা দিয়ে আমার একটা কবিতা, এটা আমার নিজস্ব ভাবনা, অন্য কিছু না। ও, রেড রোজ। না গেলে হয় না? আমার খুব জরুরি কাজ আছে বলেই তো পাগড়িটাকে রেখে যাচ্ছি। বুঝতে পারছি। যাই হোক, তুমি কিন্তু সব কিছু একদম সময় মতো করবা, খাওয়া দাওয়া, ওষুধ নেওয়া। আমি যদি জানতে পারি তুমি ফাঁকিবাজি করছো, একদম খবর আছে। আর যদি তোর জন্য আমি এক গাদা চকলেট নিয়ে আসি? হুম, চলবে না, কারণ আমার চকলেট খাওয়ার চেয়ে তোমার ওষুধ খাওয়াটা বেশি জরুরি। থ্যাংক ইউ। ঠিক আছে, সব ঠিকঠাক মতো আমি খাবো, কোনো দেরি করব না, সময় মতো ওষুধ খাবো, ঠিক আছে? এবার খুশি তো? এখন মনে হচ্ছে ইউ আর মাই সুপার ড্যাড। আর তুইও কিন্তু ঠিক মতো থাকিস। ওই যে ম্যানেজার ব্যাটাকে আমি সব কিছু বলে দিয়েছি, তোর যা 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 দরকার তুই বলবি, সব এনে দেবে। ওকে বাবা। কোনো বিচার আচারের কথা যেন শুনতে না হয়। ওকে। এই যে তুমি না সহজ কথা একদম কঠোর হয়ে যাও, তোমাকে এসব মানা না, অলওয়েজ কিপ স্মাইলিং। কি করব বল, আমি তো তোর শুধু বাবাই না, আমি তো তোর মাও। দুটো দায়িত্বই তো আমাকে পালন করতে হচ্ছে, সেই জন্যই এরকম বলি আর কি। ভালো থাকিস। চাই যাও, গিয়ে ফোন করবে কিন্তু। হ্যাঁ, আমার ফ্লাইটের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। টেক কেয়ার মা। জাকির, জাকির, কি করছো? কি করছো তুমি? এই কবিতা লিখছিলাম। কবিতা লিখলে হবে না, গিয়ে রেডি হয়ে আসো। নাও। রেডি হয়ে আসবো মানে কোথায় যাবো? ইন্টারভিউ দিতে। কিসের ইন্টারভিউ? এত কথা জিজ্ঞেস করো কেন? মানে কি, কিসের ইন্টারভিউ? আহা, আজকে সকালে আমি নিউজ পেপারে একটা অ্যাড দেখেছি, একটা জবের ইন্টারভিউ। আজকে ডেডলাইন, সো আমাদের এখনই যেতে হবে। ও, এগুলা কি? বাবার কাপড়। হেয়ার কাপড় আমার শরীরে ঢুকবো মানে আটবো? হ্যাঁ, আটবে। তুমি গিয়ে রেডি হয়ে আসো, এইসব পরে তো ইন্টারভিউ দিতে পারবে না। না, আমার যেগুলো আসলে যাও বলছি, 5 মিনিটের মধ্যে বের হবো, যাও। চিল্লানোর কি আছে, বুঝাই বললি তো হয়।
প্যান্টটা অনেক টাইট হয়ে গেছে। বসো। নেক্সট। হ্যাঁ, যাও, তোমার চান্স। যাও। বেস্ট অফ লাক। আমার মা সব সময় কোনো ভালো কাজে যাওয়ার সময় আমারে দোয়া পড়ে ফু দিয়ে দিত। আমার একটা ফু দিয়ে দিবা? ওকে, হয়েছে এবার? হ্যাঁ, ঠিক আছে এবার। গো, যাও। বেস্ট অফ লাক। আসতে পারি? কি হলো? আমার মনে হয় না চাকরিটা যে আমার হবে। উনি আমার যত প্রশ্ন করছে সব উত্তরই আমি আচ্ছা। দিলাম। উনি আবার বারবার বলতেছে আমি নাকি ইংরেজিতে বেশি কথা বলি। উনি তো ইংরেজিতে প্রশ্ন করছে। আমার মনে হয় না ওনার সাথে। এই, কেমন বস আপনার? কেমন বস বলুন তো? এর চেয়ে ভালো ক্যান্ডিডেট পাবে? ভালো ক্যান্ডিডেট পাবে? ফালতু, আশ্চর্য। কি এনেছো? অনেক কিছু, চকলেট তো আছেই। এই জন্যই তো তোমাকে আমি বলি ইউ আর মাই সুপারম্যান। কিন্তু মা, আর একটা সুপারম্যান, মানে আমার চেয়ে বড় একটা সুপারম্যান কিন্তু তোর জন্য আসছে। শোনো, সুপারম্যান শুধু একটাই হতে পারে, আরেকটা হতে পারে না, আর আমার দরকারও নেই। বাট আই এম ভেরি সিরিয়াস। শোন, ছেলেটা কিন্তু খুবই ভদ্র, পড়াশোনায় খুবই ভালো, আমার পার্টনারের একমাত্র ছেলে, বিদেশে থাকে, ও খুব শীঘ্রই আসছে। কেন আসছে? আমি তো বললাম আমার দরকার নেই। আর শোন, তোর একটা বিয়ের ব্যবস্থা করতে পারলে তো আমার টেনশনটা যায় নাকি। তুই একটু রাজি হ মা, অমত করিস না প্লিজ। দেখবি তোর জন্য কি এনেছি। দেখাও। এই যে, এটা দেখ, দেখ না, তুই ছেলেটাকে একবার দেখ, তোর নিশ্চয়ই খুব ভালো লাগবে। তোর আমার উপর কোনো কনফিডেন্স নাই? জয়া তো বাসায় নেই। অসুবিধা নেই আঙ্কেল, আপনি তাহলে জয়াকে নোটটা দিয়ে দিন। ঠিক আছে, দিয়ে দেবো। আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। হ্যাঁ বলো। না মানে, আপনি কি ইদানিং জয়ার কোনো খোঁজ খবর রাখছেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন রাখবো না। কেন, কি হয়েছে জয়ার? আপনাদের বাসায় যে ছেলেটা আছে চশমা পরা। ও, জাকের? জি আঙ্কেল, জাকেরের কথা বলছিলাম। জাকেরের কি হয়েছে? না মানে, ইদানিং জয়া ওর সাথে অনেক বেশি ঘোরাফেরা করছে। আমরা চাচ্ছিলাম না ফ্রেন্ডরা যে জয়া ওর সাথে বেশি ঘোরাফেরা করুক, কারণ আসলে যার কোনো পরিচয় নাই, স্ট্যাটাস নেই, তার সাথে জয়ের ওইভাবে ঘোরাফেরা করা আসলে মানায় না। আপনি যদি ব্যাপারটা একটু দেখতেন আমার মনে হয় ভালো হতো। নিশ্চয়ই। তুমি আর কিছু বলবে? না আঙ্কেল, এটাই।
আচ্ছা আঙ্কেল, আজকে তাহলে আমি উঠি। হুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জাকির, তোমার সাথে আমার কথা আছে। জি আঙ্কেল, বলেন, আমি শুনছি। তুমি অসহায় ছিলে, তোমার কোনো থাকার জায়গা ছিল না, সেই জন্য আমি আমার বাড়িতে তোমাকে আশ্রয় দিয়েছি। তার মানে কিন্তু এই নয় যে তুমি আমার মেয়ে জয়াকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করবে। তুমি তোমার নিজের দিকে তাকিয়ে রেখেছো? তোমার নিজেরই তো কোনো যোগ্যতা নেই, তুমি আমার মেয়ের যোগ্য হবে কি করে? শোনো জাকির, তুমি আজ এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবে। আর যাতে তুমি আমার মেয়ের আশেপাশে না থাকো, আর যাতে না দেখি তোমাকে আমার মেয়ের আশেপাশে। এ আমার শেষ কথা। জি আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন, আমি আপনার মেয়েকে ভালোবেসে ফেলছি। কিন্তু আঙ্কেল, আপনার মেয়ে আপনাকে আমার থেকে অনেক বেশি ভালোবাসে। আপনি যদি ওকে বুঝিয়ে বলেন তাহলে ও ঠিকই শুনবে, বুঝবে। আমাকে এভাবে অপমান না করলেও পারতেন। জাকির, জাকির, জলদি বের হও, একটা সারপ্রাইজ আছে। আরে বের হও না। তোমার ওই কবিতা পড়েছিলাম না, যেখানে একটা মেয়ে লাল রঙের শাড়ি পরে, টিপ পরে, তার হাতে লাল রঙের গোলাপ থাকে। আমি কিন্তু একদম ওই রকমই সেজে এসেছি। বের হও, ওয়েটিং। জয়া, আজকে কিন্তু বাংলাদেশের খেলা। তুমি আর আমি যাচ্ছি খেলা দেখতে। জার্সি আর টিকিট কনফার্ম। এই যে তোমার টিকিট দেখো, আর এই হচ্ছে জার্সি। কি পছন্দ হয়েছে? আমি জানি তুমি স্পোর্টস লাইক করো, বাবা আমাকে বলেছে। সো
একটার সময় খেলা শুরু হচ্ছে, তুমি রেডি থেকো। কিন্তু আমি তো আর আগের মতো খেলা দেখি না। একটা কথা জিজ্ঞেস করবো জয়া? করো। মানে বিয়ের পর থেকেই তোমাকে হাসি খুশি রাখার জন্য, তোমার মন ভালো করার জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। মানে বাবার বলা জয়া আর এই জয়ার মধ্যে অনেক তফাৎ। কেন? তুমি ঠিক বলেছ, আমি আর আগের জয়া না। কিন্তু কেন জয়া? কেন জিজ্ঞেস করছো? আমি তোকে কি বলবো? তুই কি শুনতে পারবে সে তোমার ওয়াইফ আরেকজনকে ভালোবাসে? পারবে না। এর আমি ঘুরছি ফিরছি, হাঁটছি, খাচ্ছি, সব কিছুই করছি, কিন্তু আমার সব কিছুর মধ্যেই জাকের। কিন্তু আমি কেন জয়া? বিয়ের আগে তুমি আমাকে এসব কথা বলতে পারতে, তাই না? বিশ্বাস করো, আমার কাছে কিছু বলার ছিল না। কাকে নিয়ে বলবো? যাকে ভালোবাসি সেই তো আমাকে ফেলে চলে গিয়েছিল। আমার ইচ্ছার বিরুদ্ধে আমার বিয়ের জন্য রাজি হতে এসেছে শুধুমাত্র বাবার জন্য। ভেবেছিলাম বিয়ে করার পর সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না। আমি এখনো জাকিরকেই ভালোবাসি। কে জাকের? এই একটা ছবি ছাড়া আমার কাছে আর কিছুই নেই। জি ওয়ালাইকুম আসসালাম। ইকবাল সাহেব, আমাদের অফিসে ক্রিয়েটিভ ডিরেক্টর জাকের আছেন? জি, জাকেরকে বলবেন কালকে যেন অবশ্যই আমার অফিসে এসে দেখা করে। জি। বসুন। তারপর আমাদের কোম্পানি আপনার কেমন লাগছে? জি স্যার, ভালো লাগছে খুব। দেখুন, আপনি আমাদের কোম্পানিতে জয়েন করার পর থেকে আমাদের অনেক প্রোগ্রেস হচ্ছে, মানে ডেভেলপমেন্ট হয়েছে। এর কৃতিত্ব সম্পূর্ণই আপনার। আপনি আসলে বাড়িয়ে বলছেন। না, আসলে আমি আপনাকে আজকে অফিসিয়াল কোনো কাজের জন্য ডাকিনি, সম্পূর্ণ একটি পার্সোনাল বিষয় আপনার সাথে শেয়ার করার জন্য ডেকেছি। জি, বলুন। জয়া আমার ওয়াইফ। আপনি যাকে চেনেন আমি সেই জয়ার কথাই বলছি। দেখুন, আমি চাই আপনার জয়ার মধ্যে যে পার্সোনাল প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হয়ে যায়। আমি এটাও চাই আপনারা দেখা করে নিজেদের মধ্যে আলোচনা করে একটি সমাধানে আসুন। মানে আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে নেব, কারণ আমি চাই সব কিছুর পরে আমার ওয়াইফ, আই মিন জয়া, সুখে থাকুক। আপনি যে জয়ার কথা বলছেন, আপনার ওয়াইফ, মানে আমি যে জয়াকে চিনি সে যদি একই জয়া হয়, তবে এটা ঠিক যে আমি সবসময় চেয়েছি যে যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, অনেক অনেক হ্যাপি থাকুক, অনেক খুশি থাকুক। কিন্তু আপনি যে সমাধানের কথা বলছেন, মানে মানে অনেকদিন পার হয়ে গেছে, তো এই সমাধানটা তো এখন সম্ভব না। আপনি কেন বুঝতে পারছেন না জয়া আমার সাথে হ্যাপি না? ওর সুখ আপনি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন বলুন আমাকে কি করতে হবে। আপনি আগামীকাল বিকেল 4টার সময় আমাদের আসলের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের সামনে একটা হাইওয়ে আছে, সেখানে আপনি থাকবেন। আমি জয়াকে নিয়ে সেখানে আসব। আপনি আমার কথা বুঝতে পারছেন? জি।
দেখুন স্যার, আমি আসব এই সমস্যাটার সমাধান করতে, সেটা আমার সাথে হোক আর আপনার সাথে হোক। কোথায় আসলাম আমরা? ওই যে দেখো, তোমার জন্য কি অপেক্ষা করছে। কে? আমি যেভাবে বলেছি সেভাবেই কাজ করতে হবে, সব কিছু যেন রেডি থাকে, কোনোভাবেই মিস হওয়া যাবে না। আমি চাই না ওকে যেতে। আমি যাব না। তুমি আসছো কেন? আমি যাব না তোমার সাথে। তুমি যাও। আমি ডক্টরের কাছে যাব না। যেতে বলতেছি না, যাও। যাও এখান থেকে। যাও। যাও। আমি যাব না ডক্টরের কাছে, যাও।